সুপ্রিয় ভাই বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো পিনাকি ভট্টাচার্যের ফেসবুকের একটি পোস্ট নিয়ে। সে তার ফেসবুকের পোস্টে যেটি লিখেছে সেটি আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। তারপর আরেকটি ভিডিও ফুটেজ এই ব্যাপারে প্লে করে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর এরপরে আরেকটি ফেসবুকের পোস্ট আমি আপনাদের সামনে তুলে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আপনারা আমার সাথে আছেন তো? কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? তাহলে স্ট্যাটাসটি পড়ে শোনাচ্ছি। স্ট্যাটাসটি হলো, আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে 2টায় 2জন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বুটটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি, আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্ত ধরা পড়বেই। কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকি থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মিত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না, ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, দেখাই ভিডিও ফুটেজ তো দেখাতে হবে, আমি তো আর আবার রেফারেন্স ছাড়া করতে পারি না। একটু দেখুন। এই দেখুন, একজন আসতেছে। হ্যাঁ, দর্শক শ্রোতারা, আপনারা পুরো ফুটেজটি দেখুন, আমি মূল আলোচনায় পড়ে যাচ্ছি। আচ্ছা, আপনারা দেখতে থাকুন, আমি এর সাথে আলোচনা করি। পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কারা গুণ দিয়েছে সেই ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। তবে পিনাকি বলেছে যে আওয়ামী লীগের কেউ তার বাড়িতে আগুন দেয় নাই। তাহলে এই পর্যন্ত সারা দেশে বিভিন্ন বাড়িঘর ভাঙচুর, আগুন দেওয়া, লুটপাট, এইগুলো কারা করেছে? আপনারা তো বুঝতেই পারতেছেন নাকি? এই দেখুন এরাই করতেছে। এরা কারা দেখতে পাচ্ছেন? আমি আলোচনায় আসতেছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আমার মনে হয় আর দেখানোর কোনো প্রয়োজন নাই। এবার আমি সরাসরি তার পোস্টে চলে যাই। সে তার পোস্টে কি বলেছিল আপনাদের তো মনে আছে? তার বাড়ির দরজায় গতকালকে রাত্রে 2টায় 2জন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আচ্ছা, সে বলেছে কার এমন সাহস হতে পারে? আচ্ছা, সে বলেছে তার বাড়িতে তার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বুটটাও নাই। তো পিনাকি ভট্টাচার্য, আপনি যাদেরকে পি বলেছেন, আপনিও তো তাদেরই অন্তর্ভুক্ত নয় কি?
আপনার মতো পি আচ্ছা দুনিয়াতে 2 নম্বরটা নাই, ঠিক আছে? আপনার বাড়িতে যে আগুন দেওয়া হয়েছে সেটার জন্য আপনি উদ্বিগ্ন। আপনি উদ্বিগ্ন এই কারণে যে আপনার বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন, তার ক্ষতি হতে পারে যদি বাড়িতে আগুন লেগে যায়। তো আপনার প্ররোচনায় তো সারা বাংলাদেশে আগুনের খেলা শুরু হয়েছে, হয়েছে না? এমনও তো পরিবার আছে যে পরিবারে আগুন লাগার কারণে বৃদ্ধ মা বাবা সবাই পুড়ে ছাইভস্ম হয়েছিলেন। এমনও তো হয়েছে না? তো এইগুলো কার নির্দেশে হয়েছিল পিনাকি ভট্টাচার্য? এইগুলো তো আপনার নির্দেশেই হয়েছিল নাকি পিনাকি ভট্টাচার্য? আমি আপনাকে আজকে সম্মান করে কথা বলছি বাবাজি। হ্যাঁ, মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া, বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়া, কারো বসত বাটিতে গিয়ে আক্রমণ করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, এইগুলো কোনো সভ্য দেশে বা সভ্য সমাজে হয় না। কোনো মানবিক মানুষ এইগুলো করার নির্দেশ দিতে পারে না। পিনাকি ভট্টাচার্য মনে আছে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য আপনি এবং সাংঘাতিক ইলিয়াস হোসেন দুইজন মিলে লাইভ করেছিলেন এবং আপনি বলেছিলেন হ্যাঁ যে বুলডোজারের ব্যবস্থা আমি করতেছি। তো যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, মাটির সাথে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এই বাড়িটি কি আপনার বাবার জমিদারির কোন রায়তের জমিদারির মধ্যে থাকা কোন রায়তের বাড়ি ছিল নাকি আপনার বাড়ি ছিল? কার বাড়ি ছিল? তো এই বাড়ি ভাঙ্গার মাধ্যমেই আপনি সারা বাংলাদেশের মানুষের বাড়ি ঘর ভাঙচুর করা, বিভিন্ন বাড়ি ঘরে আগুন দেওয়ার কাজ শুরু করেছেন। তো এটি তো আপনার বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছাবে। আপনি শুরু করেছেন, শেষ হবে গিয়ে আপনার বাড়িতে, ডক্টর ইউনূসের বাড়িতে গিয়ে। এই অপকর্ম, হীন, জঘন্য, বর্বরচিত কাজ আপনাদের মাধ্যমে শুরু হয়েছে না? তো আমরাও আপনার বৃদ্ধা মায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন আছি। তো আপনার বৃদ্ধা মায়ের কথা আপনি চিন্তা করলেন, আরো যে বাংলাদেশে হাজার হাজার বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই বাড়িঘরগুলোতেও তো বৃদ্ধা মা, বৃদ্ধ বাবারা রয়েছেন। তাদের ব্যাপারে আপনার কি কোনো কনসার্ন নাই নাকি? নাই? যদি না থেকে থাকে তাহলে ইউ আর সেলফিশ। আপনার বাড়ি এর আগেও আক্রমণ করা হয়েছিল। আক্রমণ করার সময় বাড়িতে সরকারি প্রহরা দেওয়া হয়েছিল, কিন্তু যে বাড়িটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আতুর ঘর ছিল, সেই বাড়িটি আপনার মতো রাজাকার সওয়াল মাটিতে গুড়িয়ে দেওয়ার জন্য লাইভে এসে ঘোষণা দিয়েছিলেন এবং আপনার নির্দেশ মোতাবেক সেই বাড়িটি সেই ঐতিহাসিক বাড়িটি মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়। এই কাজটি করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটি কি কোন সভ্য দেশের আইন অনুযায়ী আইনের পক্ষের কোনো কাজ নাকি আইনের পরিপন্থী কাজ? তো এটি তো মানুষ ক্ষমা করবে না। আপনি পোস্টে লিখেছেন দুর্বৃত্ত ধরা পড়বে, কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে। তাহলে আপনার জানা আছে, ঠিক আছে। তো এমনও হতে পারে এই দুর্বৃত্ত আর কেউ না, এই দুর্বৃত্ত আপনারই, এই দুর্বৃত্তদের দেওয়ার ঘটনাটি আপনারই সাজানো কোনো ঘটনা হতে পারে, এমনও হতে পারে, হু নোজ। আর আপনাকে হুমকি দিয়ে কেউ থামাতে পারবে না। আপনার বাড়ি বর্ষিত হয়ে গেলেও কণ্ঠস্বর থামবে না। মনে রাখবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আপনার দ্বারা, আপনার নির্দেশ মোতাবেক মাটির সাথে গুড়িয়ে দেওয়া হলে পরেও বঙ্গবন্ধুর আদর্শকে কেউ থামাতে পারবে না,
তার অনুসারীদের কণ্ঠস্বর কেউ থামাতে পারবে না এবং পারছে না। তো যে কাজটি পিনাকি এবং উনার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশে শুরু করেছে, সেই কাজটির শিকার তারা এখন হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? তো পিনাকি আপনার বাড়িতে গুণ দেওয়ার জন্য আপনি উদ্বিগ্ন, কিন্তু অন্যের বাড়ির ব্যাপারটি আপনি কি চিন্তা করেছিলেন? শেখ হাসিনার বাবার ভিটামাটি বাড়িঘরের ব্যাপারে আপনি কি চিন্তা করেছিলেন? আপনি কি উদ্বিগ্ন ছিলেন? যদি না করে থাকেন, আমাদের বলার কোনো কিছু নাই, ঠিক আছে? অন্যের বাড়িতে আগুন লাগালে পরে নিজের বাড়িতেও গিয়ে সেই আগুন ধরে যায়, সেটি নিভানোর কারো বাপার ক্ষমতা নাই। আমি ব্যক্তিগতভাবে কারো বাড়ি ঘরে আক্রমণ, হামলা ধামলা, আগুন দেওয়া, এইগুলো সাপোর্ট করি না, এইগুলো অমানুষদের কাজ। কিন্তু এই বাংলাদেশের মানুষদেরকে অমানুষ বানানোর জন্য এই পিনাকি ভট্টাচার্যরাই দায়ী, ঠিক আছে? তো পিনাকি ভট্টাচার্যের এই তার বাড়িতে আক্রমণ করার ব্যাপারে একজন শিবিরের নেতা পোস্ট দিয়েছে, তার নাম হচ্ছে বদরুদ্দিন। 5ই আগস্টের পর প্রথম সংখ্যালঘু হিন্দু নির্যাতনের শিকার পিনাকি ভট্টাচার্য। এই ব্যাপারে তো আমার কিছু বলতেই হয়, না বললে তো হয় না। 5ই আগস্টের পরে প্রথমবারের মতো সংখ্যালঘু হিসাবে হিন্দু নির্যাতনের শিকার হয়েছে পিনাকি ভট্টাচার্য। তো এই কথাটি তো সম্পূর্ণরূপে মিথ্যা কথা। পিনাকি ভট্টাচার্য তো বাংলাদেশে থাকে না, তো তার উপর কিভাবে নির্যাতন হলো বলুন তো দেখি? সে তো ফ্রান্সে থাকে। যদি এই মূর্খটা লিখতো যে 5ই আগস্টের পরে প্রথম সংখ্যালঘু হিন্দু নির্যাতনের শিকার পিনাকির মা, বৃদ্ধা মা বা তার ফ্যামিলির মানুষ, তাহলে এটা মেক সেন্স করতো। এখন চিন্তা করে দেখুন কি পরিমাণ গরু ছাগল, রাম ছাগল, ভেড়ার বাচ্চারা, গাধারা, হ্যাঁ, দেশের হাল ধরেছে। আমি তো আগেই বলেছি সাগি দিয়ে হাল চাষ করানো যায় না। আচ্ছা, তো 5ই আগস্টের পরে প্রথম সংখ্যালঘু হিন্দু নির্যাতনের শিকার কি পিনাকি ভট্টাচার্য? এই যে 5ই আগস্টের পরে হাজার হাজার হিন্দুদের উপর হামলা চালানো হলো, শত শত হিন্দু মা বোনদের ইজ্জত হনন করা হলো, এরা কি হিন্দু ছিল না? এরা কি মুসলমান ছিল? 5ই আগস্টের পরে প্রথম সংখ্যালঘু হিন্দু নির্যাতনের শিকার পিনাকি ভট্টাচার্য। আর এত হিন্দুরা যে নির্যাতনের শিকার হয়েছে 5ই আগস্টের পর থেকে এবং অদ্যাবধি হচ্ছে, তারা কেউ হিন্দু না? এর পোস্ট পড়ে মনে হচ্ছে এই প্রথমবারের মতো কোনো হিন্দুকে নির্যাতন করা হয়েছে। আর কোনো হিন্দু নির্যাতিতই হয় নাই। এই একজন হিন্দু বাংলাদেশে, অনলি ওয়ান পিস, ওয়ান মাল, পিনাকি ভট্টাচার্য, একজন হিন্দু বাংলাদেশে রয়েছে, একজন হিন্দু, তাকে নির্যাতন করা হয়েছে। আর বাংলাদেশে কোনো হিন্দু নাই, আর কোনো সংখ্যালঘু হিন্দু কেউ নাই, একমাত্র পিনাকি ভট্টাচার্য আছে। তো পিনাকি তো ভট্টাচার্য বাংলাদেশেই নাই, তাকে নির্যাতন করা হয়েছে, সে প্রথম। আর বাংলাদেশে একটাও হিন্দু নাই, কারো উপর নির্যাতন করা হয় নাই। তো পিনাকি আদতে কি হিন্দু? সে তো হিন্দু ধর্ম ত্যাগী, সে নাস্তিক, ঠিক আছে? আর এখন নাস্তিকও না, সে তো ইসলামী, জামাতের হিন্দু শাখার আমির। কি বলবো আমি আপনাদেরকে? তো এই পিনাকিরা যে কাজটি করেছে, সেই কাজের শিকার, যে কুকাজ শুরু করেছিল, এই কুকাজের শিকার হচ্ছেন তারা। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।